নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের রেসিপি খাসির মাংস। আমি এখানে 1 কেজি মাংস নিলাম। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে বেছে নিলাম। দিয়ে আমি এখানে টক দই দিয়ে দিলাম। টক দই 100 গ্রামের মতো দিয়ে দিলাম। আর বড় থেকে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু কিছু পরিমাণে রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। আর আদা বাটা দিয়ে দিলাম 3 থেকে 4 চা চামচ। আর এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে মেখে আবার একটু সর্ষের তেলও দিয়ে দিলাম। ভালো করে মেখে 1 ঘন্টার মতো রেখে দেবো। 1 ঘন্টা পর ফিরে আসছি। গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। আলু দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। আলু ভাজার তেলে আমি রান্নাটা করছি। আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ফোড়নটা দেখুন একটু হয়ে এসছে। এবার তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা 4-5টা দিয়ে দিলাম। দিয়ে আবার বড় থেকে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখুন আমি মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আমি একটু ঢেকে একটু কষাবো। একটু অর্ধেক হয়ে এসছে। দিয়ে এবার আমি বড় থেকে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচিটা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর চিনিটা অপশনাল, আপনারা দিতে পারেন না দিতে পারেন। দিয়ে দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর চর্বিগুলো দিয়ে দিলাম। চর্বিটা আগে দিলে বেশি গলে যায়, ওই জন্য চর্বিটা দিয়ে আমি একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে তারপরে আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে পরিমাণ মতো জলটা দিলাম। দিয়ে আমি এবার একটা প্রেশার কুকারে তুলে নেব। আর আমাদের বাড়ির সবাই প্রেশার কুকারে মাংস খেতে ভীষণ ভালোবাসে। প্রেশার কুকারে তুলে নিলাম। দিয়ে ঢাকনাটা প্রেশার কুকারে আটকে দিলাম। দিয়ে গ্যাস অন করে প্রেশার কুকারটা চাপিয়ে দিলাম। প্রথমে ফুল ফ্লেমে একটা সিটি দিয়ে নেব। ফুল ফ্লেমে একটা সিটি দেওয়ার পর তারপরে ফ্লেমটাকে সিম করে দেব। সিম করে দিয়ে আমি পরপর 2টো সিটি দিয়ে নেব। 3খানা সিটি দেবো। তারপরে এবার নামিয়ে নিলাম। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেল নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।